এখন কিন্তু প্রতিটা পেজেই দেখছি সবাই খুব ব্রাউনি নিয়ে রেসিপি খুব শেয়ার করছে, কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই পারছেন বা অনেকেই বলছেন না যে এটা অ্যাকচুয়ালি যেই রেসিপিটা সাধারণত শেয়ার করছে সবাই, সেটা ফাজি ব্রাউনি। আমি আজকে আপনাদের করে দেখাবো ফাজি ব্রাউনি। ফাজি ব্রাউনি খুব অথেন্টিক রেসিপি আমি শেয়ার করব। আর আমার কাছে মনে হচ্ছে খুব ইজি ওয়েতে, যেহেতু আমি করি, আমার টার্গেট থাকে ইজি ওয়েতে করা। তো সে কারণে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে কী কী লাগছে বলে দেবো, এবং মেজারমেন্টগুলো আমি কমেন্ট বক্সে লিখে দেবো। তো পুরোপুরি আমি প্রস্তুতি নিয়েই শুরু করছি আজকে ফাজি ব্রাউনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যাট ফার্স্টে আমি বলে দিচ্ছি, আমি এখানে নিয়েছি চকলেট, ফ্লাওয়ার, সুগার, কোকো পাউডার, বেকিং পাউডার, চকলেট ইমালশন, বাটার এবং অবশ্যই ডিম। এই সব কয়টা ইনগ্রিডিয়েন্টস আমি গুছিয়ে নিয়ে আমার কাজ শুরু করে দিচ্ছি। প্রথমে আমি 30 সেকেন্ডের জন্য দুবারে করব, 15 সেকেন্ড 15 সেকেন্ড করে আমি মাইক্রোওয়েভ ওভেনে চকলেট আর বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। মনে রাখতে হবে, যেহেতু এখন ওয়েদারটা খুবই আমাদের গরম যাচ্ছে, সেখানে বাটার কিন্তু ফ্রিজ থেকে বের করলে এমনি নর্মালের থেকে একটু বেশি পরিমাণে মেল্ট হচ্ছে, সেই কারণে চকলেট আর বাটার আমি 15 সেকেন্ড করে মেল্ট করে নেব, না হলে কিন্তু বার্ন হওয়ার পসিবিলিটি থাকে চকলেটের। চকলেট আর বাটার মেল্ট হওয়ার পর এক সাইডে রেখে আমি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নেব। কেকের মতো অত ফোমি না করলেও হবে, কারণ এখানে চকলেট গেলে এমনিতেই ওটা একটু পরে ডেন্স হয়ে যাবে। ডেন্স মানে একটু ভারী হবে। যাই হোক, এই সব কিছু উপকরণ আস্তে আস্তে আমাকে, যখন চিনি আর ডিমটা 70% মেল্ট হয়ে গেলে চিনি, আমি আস্তে আস্তে ফ্লাওয়ার, বেকিং পাউডার, কোকোয়া এবং চকলেট ইমালশন সব কিছু ভালো মতো মিক্স আপ করে আমি সেখানে মিশিয়ে দেব হচ্ছে সেই আগের থেকে মেল্ট করে রাখা বাটার এবং চকলেট। খুবই ইজি, আমি বলছি এত ইজি ওয়েতে তৈরি করব যে আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, যদি ইনগ্রিডিয়েন্টসগুলো ঘরে থাকে। আমি 8 ইঞ্চি একটা কেক মোল্ডে একটু বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে, সমস্যা নেই বাটার পেপার দিলে অয়েল লাগবে না, বাট আমার একটু দিয়েছি যেহেতু চকলেটের ব্যাপার। আমি আগের থেকেই ওভেনটাকে 160 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। সব কিছু রেডি করে আমি কেক মোল্ডে আমার এই ব্রাউনির লিকুইড ফর্মটাকে ভালো মতো স্প্রেড করে দিয়ে, এখানে টেম্পারেচার 160 থাকবে, আমি 20 to 25 মিনিটসের জন্য বেক করব। একটা অ্যাকচুয়ালি ওভেন বেদে আমাদের টেম্পারেচার ডিপেন্ড করে, যার যেরকম ওভেনের লিটার অনুযায়ী। তো আমার ওভেনে টাইম লেগেছে 30 মিনিটস। সত্যি বলছি, ব্রাউনিটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা খুবই সহজ উপায় তৈরি করে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমি আবারও বলছি, খুবই সহজ উপায়ে আমি তৈরি করে নিয়েছি ব্রাউনি, কারণ আমি জানি যে সাধারণত ঘরের বাচ্চারা খেতে পছন্দ করে। তো সবার জন্য তৈরি করে দেখালাম আজকে ব্রাউনি রেসিপিটি। আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার জন্য অবশ্যই একটা প্রার্থনা রাখবেন যেন আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের শেয়ার করতে পারি।